শেখ হাসিনা ফালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা ফালাই গেছে, শেখ হাসিনা ফালায় না। কিন্তু এখন আছে। ওই যে আমাদের ওবায়দুল কাকা বলতেন, ফালাবো না ফখরুল সাহেব, কোথায় যাব? কিন্তু উনি আছে এখন, কোথায় আছে বলতেও পারে না, কারণ বললে বিপদ আছে না নাই? বললেই বিপদ, বললেই যৌথ বাহিনীর অভিযান দিয়ে তাকে ধরে ফেলবে। সতীজা কা রাহা হে अजल से ताए में रोज, सतीजा का रहा है अजल से ताए में रोज, सरागे मुस्तफा भी शरारे गुलाबी। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন। দীর্ঘ 4টি বছর পর আমাদের সবার প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ বাংলাদেশ এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। যার নসিহত শুনে, কথা শুনে হাজার লাখ কোটি যুবক যুবতী দিনমুখী হয়েছে, ইসলামমুখী হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় মুফাসসিরকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়িয়ে দেন, বলুন আমিন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর পরে মিজানুর রহমান আজহারির অবস্থান। আল্লাহ তাআলা আমাদের এই কলিজার টুকরা প্রিয় ভাইটাকে ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার তৌফিক দেখ, বলুন আমিন। আপনারা সেই সাথে অত্যন্ত আনন্দিত হবেন। ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান, যিনি ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে, ফ্যাসিস্ট সরকার বিরোধী কথা বলার কারণে তিনাকে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তিনি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে বাহিরে চলে যেতে হয়েছিল। আজকে সেই বরেণ্য সাংবাদিক আবার ফিরে এসেছেন আমাদের দেশে, বলুন আলহামদুলিল্লাহ। একে একে সবগুলো পাখি তাদের আপন নীড়ে ফিরতেছে। যারা জেলে ছিল জেল থেকে বাহিরে আসতেছে, যারা বিদেশ ছিলেন বিদেশ থেকে নিজেদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আসতেছেন। কিন্তু সব পাখি আসলেও একজন পাখি আসবে না, তিনি কে বলেন তো? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। সুবহানাল্লাহ। এই মানুষটা যদি দুনিয়াতে থাকতেন কত বেশি না আনন্দিত হতেন। নিজের জীবন দিয়েছে, বাতের কাছে কখনো মাথা নত করে নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 16 বছর পর কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য এখন বাংলাদেশে যত আলেম ওলামা আছে, ইসলামী যত দল আছে, সবগুলো দল একই প্ল্যাটফর্মে আসা সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আফমর তাওহিদি জনতা, মুসলিম মিল্লাত বাংলাদেশের বড় বড় দলগুলোর কাছে এটাই আশা করে। বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, চরমোনাই, খেলাফত মজলিস, হেফাজত থেকে শুরু করে যতগুলো ইসলামী দল আছে, সবগুলো দলের প্রধানদের কাছে আমাদের একটাই আকুতি, একটাই মিনতি, আপনারা সমস্ত অভিমান, রাগ, ক্ষোভ, ঘৃণা, ভুল বুঝাবুঝি সবগুলো ভুলে গিয়ে একই কাতারে আসেন। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের এই ইসলামী দলগুলোকে এক খাওয়ার তৌফিক দেখ, বলুন আমিন। বৃহত্তর স্বার্থে আল্লাহ তাআলা উম্মতের স্বার্থে এই দলগুলোকে আল্লাহ ঐক্য করার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে জেলখানা বানানো হয়েছে অপরাধীদেরকে রাখার জন্য, কিন্তু বিগত 16 বছর অপরাধীরা প্রকাশ্যে ঘুরেছে আর নিরপরাধ মানুষগুলো জেলখানায় ছিল। ঠিক কিনা? এখন তো একে একে আস্তে আস্তে সবগুলো ধরা খাচ্ছে। এরা যখন ধরা খায় তখন এদের
চেহারার দিকে তাকালে একটা কথাই মনে পড়ে, এদের কি ছিল না? বাড়ি গাড়ি ধন সম্পদ অর্থ সবই তো ছিল, কিন্তু নিজেকে একটা নোংরা রাজনীতির সাথে লাগানোর কারণে আজকে যখন ধরা খায় তখন সবগুলো মানুষ এদের দিকে ঘৃণার থুতু নিক্ষেপ করে। কথা বলো ঠিক কিনা? কারণ হচ্ছে বিগত 16 বছর ওলামায়ে কেরাম যখন অ্যারেস্ট হতেন, ধরা খেতেন, তখন আলেমদেরকে দেখে মানুষ চোখের পানি ফেলতো, কান্না করতো, আর এই কথা বলতো, আরে এই মানুষটার কি অপরাধ? তার অপরাধ হলো সে কোরআন হাদিসের কথা বলেছে, জন্য তাকে ধরা হয়েছে। কিন্তু এখন যখন তাদেরকে ধরে তখন মানুষগুলো মনে হয় যেন ঈদের মতো আনন্দ করে। এজন্য যদি আপনি ভালো কর্ম করেন তাহলে আপনাকে ক্ষমতা চলে গেলেও দেশ থেকে ফালাতে হবে না, পালিয়ে থাকতে হবে না। ক্ষমতাও নাই, সমস্যা কি? আমি তো ভালো মানুষ। কিন্তু আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, আপনি ক্ষমতা চলে যাওয়ার পর 5 মিনিটও থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এদের জন্য আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে সংকীর্ণ করে দিয়েছেন। যাদের কথায় পুরো একটা জেলা কাঁপত, যার কথায় পুরা দেশ কাঁপত, যা খুশি তা করত, আজকে সে কোথায় আছে সেটাও বলতে পারে না। পারে? কোনো কথা নাই, বার্তা নাই, যোগ নাই, জিজ্ঞাসা নাই, কারোর সাথে কথা বলতে পারে না। এই পৃথিবীটা তার জন্য সংকীর্ণ করে দিয়েছেন কে? এটা আমার কথা না, আল্লাহর কথা। কুরআনুল কারীমের সূরা তাহা আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার কোরআন থেকে তাদের মুখকে ফিরিয়ে নেবে, কোরআন বাদ দিয়ে যারা মন মতো তাদের নিজস্ব মন মতো তারা চলবে, অথবা তারা তাদের জাতীয়তাবাদ থেকে শুরু করে সমাজতন্ত্র গণতন্ত্র থেকে শুরু করে মন মতো তারা তাদের বিধিবিধানগুলো মানবে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই পৃথিবীটাকে একবারে সংকীর্ণ করে দেব। কার কথা? আজকে আমাদের বিগত সালের যে 16 বছরের, যদিও 5 বছর ক্ষমতা থাকার পর 9 সালে নির্বাচন হয়েছে, 14 সালে ওনার ক্ষমতা শেষ। 14 সালের পর থেকে তিনি জোর করেছিলেন। তার দাম্ভিকতা অহংকার কোথায় চলে গেলে তিনি বলতেন, শেখ হাসিনা ফালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা ফালাই গেছে, শেখ হাসিনা ফালায় না। কিন্তু এখন আছে। ওই যে আমাদের ওবায়দুল কাকা বলতেন, ফালাবো না ফখরুল সাহেব, কোথায় যাব? কিন্তু উনি আছে এখন, কোথায় আছে বলতেও পারে না, কারণ বললে বিপদ আছে না নাই? বললেই বিপদ, বললেই যৌথ বাহিনীর অভিযান দিয়ে তাকে ধরে ফেলবে। এজন্য আল্লাহ তাআলা এদের জন্য দুনিয়াটাকে কি করে দিয়েছেন? সংকীর্ণ। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা একটা কবরস্থান বানিয়ে দিয়েছেন এদের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইমানদারের নামাজ মুনাফিকের নামাজ সম্পূর্ণ আলাদা। দুই নামাজ কি এক না। মুনাফিকও নামাজ পড়ে, ইমানদারও নামাজ পড়ে। ইমানদারের নামাজ দেখলে বোঝা যায় এই লোকটা ইমানদার, আর মুনাফিকের নামাজ দেখলেও বোঝা যায় এই লোকটা কি মুনাফিক। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আরেক রকম। মুমিন বান্দাও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। পড়ে কিনা কথা বলুন? উভয়ে নামাজ পড়ে। মুনাফিকের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন একেবারে ঢিলাঢালা হয়ে দাঁড়ায়, অন্য মনস্ক হয়ে দাঁড়ায়, কাহিলি, মনে হয় যেন একবারে কাত হয়ে শীত হয়ে পড়ে যাবে।
মাথার টুপিটা ধরে টানাটানি করে, দাড়ি নিয়ে লাড়ালাড়ি করে, জামা ধরে টান দেয়, ডানে তাকায় বামে তাকায় সামনের দিকে তাকায়, নামাজের মধ্যে কোন সূরা পড়ে কত রাকাত পড়েছে কোনোটাই খবর থাকে না, তার মনটা উদাসীন থাকে, কত দ্রুত নামাজটা শেষ করবে এরকম নামাজি আছে না নাই? মানে নামাজে দাঁড়াইছে ওনার মন নামাজে নাই, এদিকে তাকায় ওদিকে তাকায় সামনের দিকে তাকায় উপরের দিকে তাকায়, দেখে ফ্যান ঠিক মতো ঘোরে কিনা, এরকম নামাজি আছে না নাই? এখন এদের এই নামাজটা মূলত ওরা আল্লাহর জন্য পড়ে না, ওরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ, তারা আল্লাহর জন্য নামাজ পড়ে না, বরং তারা মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে। কন নাউজুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে সেই নামাজ কি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? না, বরং সেই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে অসংখ্য নামাজি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই সমস্ত মানুষগুলো নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ সম্পর্কে তারা উদাসীন। ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়লেও এশারের নামাজ পড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? মনে চাইছে এক ওয়াক্ত নামাজ পড়ছে, আবার মনে চায় নাই, পড়ে নাই, নামাজ সম্পর্কে উদাসীন। এরকম নামাজ সম্পর্কে যে সমস্ত মুসলমানরা উদাসীন, ওদের ঠিকানা কোথায় হবে? জান্নাত নাকি জাহান্নাম? জাহান্নাম। এরা জাহান্নামে যাবে। এজন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেখ, বলুন আমিন। এখন দেখবেন নামাজের মৌসুম এসেছে, সামনে নির্বাচন আসতেছে, তো এখন দেখবেন নামাজের মৌসুম। আজান হয়ে গেছে, মসজিদে পাশ দিয়ে নেতা যাচ্ছে, চিন্তা করতেছে নামাজ না পড়লে কেমন লাগে। টুপি তো মাথায় নাই, দাড়ি মুছ তো মাথায় মুখে নাই, অজু আছে না নাই? মসজিদে এসে আল্লাহু আকবার আছে না নাই? উজু জানে না, গোসল জানে না, নামাজ জানে না, এরকম নেতা আছে না নাই? ভুরি ভুরি নেতা আছে, নিজেও নামাজ পড়ে না এবং কর্মীদেরকেও নামাজ পড়তে বলে না। এরা মূলত আল্লাহর জন্য নামাজ পড়ে না, বরং এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। এই সমস্ত নেতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন। এমন নেতার আনুগত্য করার তৌফিক দিক, যেই নেতা নিজে নামাজ পড়ে কর্মীদেরকে নামাজের কথা বলে, বলুন আমিন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যদি আপনি চান, তার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়ায়ও যদি কল্যাণ চান, আখিরাতেও যদি কল্যাণ চান, তাহলে কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া বাঁচার কোনো পথ নাই, নামাজ আপনাকে পড়তে হবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। নিশ্চিতভাবে তারাই সফল হয়েছে, কল্যাণ তারাই লাভ করবে দুনিয়া এবং আখিরাতে, যারা
তাদের নামাজে ভীতি বিস্মৃত হয়ে বিনম্রভাবে তারা নামাজে দাঁড়িয়ে যায় এবং তারা অহেতুক কথাবার্তা থেকে, অশ্লীল কথাবার্তা থেকে তাদের নিজেদেরকে বিরত রাখে এবং যারা যাকাত আদায় করে আর যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অবৈধ যৌনাচার থেকে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা তাদের আমানতকে এবং ওয়াদাকে পূর্ণ করে, আমানতকে তাদের ওয়াদাকৃত জায়গায় পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজের বিষয়ে পূর্ণভাবে হক আদায় করে নামাজকে হেফাজত করে, অর্থাৎ নামাজ পড়ে, এরা কারা? তারা হচ্ছে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়াতে নামাজ পড়বে, যাকাত দেবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, আর যারা নিজেদেরকে অশ্লীল কথা থেকে বিরত রাখবে এবং যারা ওয়াদা পূর্ণ করবে এবং যারা আমানতের খেয়ানত করবে না, এই সমস্ত মানুষগুলো হচ্ছে তারা যারা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ বলেন। এরা কারা? তারা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের কি মালিক। তাহলে দুনিয়াতে যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাআলা কোন বেহেশত দেবেন? সবাই তো বললেন না। যারা দুনিয়াতে নামাজ পড়ে ওদেরকে বেহেশত কোনটা দেবেন? ফেরদাউস। আর দুনিয়া এবং আখিরাতে সফল হবে কারা? দুনিয়াতে নামাজ পড়বে যারা। দুনিয়াতে যারা নামাজ পড়বে না, শত কোটি টাকার মালিক হতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার 4 পয়সার দাম আল্লাহর কাছে থাকবে। যদি নামাজ পড়েন, রিক্সাওয়ালা হলেও, কুলি মজুর, ঠেলাওয়ালা, দিনমজুর, একেবারে গরিব হলেও আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন কে? এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা নামাজ পড়ে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে ওরা। কারা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা জান্নাতুল ফিরদাউসের মালিক এবং সেখানে তারা অনাদি অনন্তকাল সেখানে অবস্থান করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন কেউ যদি নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশা করে, তার মতো বোকা আর কেউ আছে? নামাজ পড়ে না কিন্তু জান্নাতের আশাও ছাড়ে না। এটা হচ্ছে ওই লোকের মতো, বিয়ে করে নাই কিন্তু হুজুর কি যে বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা ফুটফুটে পুত্র সন্তান দান করেন। এরকম একটা ঘটনা কিন্তু ঘটছে। শাইখুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে এসে এক লোক বলতেছে, এক যুবক, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। হুজুর বললেন, কি দোয়া করব? বলে, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। হুজুর মাথায় হাত বুলাই দিয়ে বললেন, ঠিক আছে, দোয়া করে দিলাম, আল্লাহ তোমাকে সন্তান দেবে। 1 বছর পরে হুজুরকে এসে বললেন, হুজুর আপনি কি দোয়া করছেন? কই আমার তো কোনো সন্তান হয় নাই। হুজুর বললেন, তুমি কি বিয়ে করছো? না। বিয়ে না করে যদি আপনি সন্তানের জন্য দোয়া করেন লাভ হবে? এখন আপনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর বিধিবিধান মানেন না, সিগারেট টান দেন আর মুছে তেল দেন, বলেন আমার জান্নাত ঠেকায় কে? এরকম মানুষ মনে নাই? 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ সে পড়ে না। অথচ নামাজ না পড়লে ইমানের দাবি করার কোনো অধিকার তার নাই। সামনে আসতেছে আলোচনা, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আপনি যে ইমানদার, আপনি যে মুসলমান, এটার পরিচয় দিবে কিসে? নামাজ নাই, ইমান নাই। ইমান নাই তার, সালাত নাই যার। স্পষ্ট কথা। সাহাবায়ে কেরাম
অন্য কাউকে কাফের মনে করতেন না। সাহাবীদের মধ্যে যারা নামাজ পড়তো না, সাহাবীরা মনে করতেন সে কাফের। এজন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজকে পড়তে বলা হয় নাই, নামাজকে কায়েম করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? কায়েম করতে বলা হয়েছে। নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অসংখ্য আয়াত বলেছেন, আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এখন কায়েম কাকে বলে? কায়েমটা হচ্ছে কোনো একটা জিনিস সমাজে প্রতিষ্ঠিত থাকা। যেমন ধরুন আমাদের দেশে সামাজিকভাবে লুঙ্গি পরা, এটা কায়েম আছে। কি আছে? কথা বলেন, কি আছে? কায়েম আছে। এখন লুঙ্গি পরা কায়েম আছে, এই কায়েম থাকার কারণে যদি কোনো বিবস্ত্র লোক লুঙ্গি অথবা প্যান্ট ছাড়া উলঙ্গ হয়ে যদি সে কোনো মঞ্চে গিয়ে বলে আমি অমুক নেতা, আমাকে একটু বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন, তাকে কি কেউ জায়গা দেবে? তাকে স্টেজ থেকে মেরে বের করে দেবে না? যদি কোনো উলঙ্গ মানুষ কোনো চাকরির ইন্টারভিউ দিতে যায়, তাকে কি ভিতরে ডাকা হবে? তাকে তো গেট থেকে ঢুকতে দেবে না, বের করে দেবে। এখন এটা কেন করতেছে? কারণ আমাদের সমাজে লুঙ্গি পরাটা কি আছে? কায়েম আছে। কি আছে? কায়েম আছে। এমনকি কোন উলঙ্গ মানুষ যদি, স্বামী যদি বাড়িতে যায়, তার স্ত্রী তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তো কথা বলুন ঠিক কিনা? পাগল ছাড়া অন্য কেউ উলঙ্গ থাকে না। এখন উলঙ্গ হলে পরে আপনার কাছে খারাপ কেন লাগে? কারণ আমাদের সমাজে লুঙ্গি পরাটা কায়েম আছে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে যদি আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম থাকতো, কি থাকতো? নামাজ কায়েম থাকতো, তাহলে কোনো উলঙ্গ মানুষ যেভাবে সমাজে আসলে মানুষ তাকে পাগল মনে করে, ঠিক তেমনিভাবে নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো, তাহলে কোনো বেনামাজি যদি আমাদের কাছে ভোটের সময় এসে ভোট চাইতো, আমরাও তাকে ভোট দেওয়া থেকে বিরত থাকতাম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখন নামাজ কায়েম নাই বলে আমরা বেনামাজিদেরকে আমাদের ক্ষমতা তাদের হাতে দিয়ে দিই, ঠিক কিনা? নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, এগুলো আমরা দেখি না। আমরা সমান তালে ভোট দিচ্ছি। এজন্য নামাজ যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে নামাজ যারা প্রতিষ্ঠা করতে চায় ওদের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। রাজি আছেন তো সবাই? এবং এটা করা আপনার উপর ফরজ। এটা আপনি মরার আগের দিন পর্যন্ত নামাজ কায়েম হোক, এটা আন্দোলন আপনি করতে হবে। যদি হয় আলহামদুলিল্লাহ, না হইলে আপনি আর আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না। কিন্তু যদি এটার বাহিরে অন্য কিছু আপনি করেন, তাহলে আপনাকে জবাবদিহি করা লাগবে কার কাছে? এজন্য যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম থাকতো, তাহলে সে অফিসার হওয়া তো দূরের কথা, ওই অফিসার ঝাড়ুদার হওয়ার যোগ্যতা তার থাকতো না। কারণ তাকে অফিসে নিয়োগ দেওয়ার পূর্বেই জিজ্ঞেস করা হতো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। এবং যদি এরকম নামাজি মানুষ অফিসে থাকে, তাহলে কি সেখানে ঘুষ থাকবে, দুর্নীতি থাকবে, মিথ্যা থাকবে? এখন মিথ্যা আছে কেন? ওই নামাজি মানুষগুলো ওই জায়গায় নাই বলেই দুর্নীতি, ঘুষ আছে না নাই? আছে। তাহলে একটা রাষ্ট্রকে যদি আপনি দুর্নীতি মুক্ত করতে হয়, তাহলে যে মানুষগুলো দুর্নীতি করে না ওদেরকে ওই জায়গায় নিয়ে বসাতে হবে। এর আগে জীবনও দুর্নীতি দূর করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। এই নামাজ আমাদেরকে ঐক্য শিখায়, নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব শিখায়, এক নেতার আনুগত্য শেখায় নামাজ। জামাত যত বড়ই হোক,
1 লাখ 2 লাখ যত মানুষই হোক, ইমাম কয়জন হয়? একজন। এক নেতার আনুগত্য শিখায় কিসে? নামাজ। আপনি যে দলই করুন না কেন, যখন ইমামের পিছনে দাঁড়াবেন তখন আপনি এক আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? সেটা আমাদের কিসে শিখায়? নামাজ। খুব ভালো করে বোঝেন, এই নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শিখায়। মনে করুন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, সেখানে খতিব নিয়োগ হবে। খতিব নিয়োগ হওয়ার পূর্বেই ইন্টারভিউ কল করা হয়। সেখানে যিনি ইমামতি করবেন তার অনেকগুলো জিনিস দেখা হয়। সেই লোকটা নামাজ ঠিক মতো পড়ে কিনা, দাড়িগুলো লম্বা আছে কিনা, সুন্নাত অনুযায়ী জীবনযাপন করে কিনা, সে লোকটা সিনেমা দেখে কিনা, ইসলামের বিরোধিতা করে কিনা, এমনকি তার বউটা পর্দায় থাকে কিনা, এই সবগুলো জিনিস দেখে শুনে তাকে বাইতুল মুকাররমের কি বানানো হয়? খতিব বানানো হয়। নাকি এমন একজনকে খতিব বানায় দেয় যার দাড়ি মুছ কিচ্ছু নেই, যার হাতের নখগুলো লম্বা লম্বা, যার পায়জামা টাকটুরে নিচে, যার বউ বেপরদায় চলাফেরা করে, এমন একজনকে কি নেবে? এখন দেখেন বাইতুল মুকাররমের ইমাম সাহেব আপনি নিতে গিয়ে কতগুলো জিনিস দেখলেন। সে নামাজ পড়ে কিনা, হালাল হারাম মানে কিনা, তার পোশাক আশাক সুন্নত অনুযায়ী আছে কিনা, স্ত্রী পর্দায় থাকে কিনা, ইসলামের বিরোধিতা করে কিনা, সব কিছু দেখে শুনে আপনি সেখানের একজন ইমাম নির্বাচন করতেছেন। সেই ইমাম কতজন মানুষের ইমামতি করবে? সর্বোচ্চ 10 বা 20 হাজার মানুষের ইমামতি করবে, ঠিক কিনা? কিন্তু যখন আপনি নির্বাচন আসে তখন আপনি 2-3 লাখ মানুষের জন্য একজন এমপি নির্বাচন করেন, অথচ সেই নেতা নামাজ পড়ে কিনা এগুলো আপনারা দেখেন না। দেখেন কথার আওয়াজ কিন্তু ছোট হয়ে গেছে। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা। যিনি সমাজের ইমাম তিনি আবার মসজিদের ইমাম হতে হবে। যিনাকে আপনি সমাজ ইমাম মানেন, মানে নেতা মানেন, তিনার ভিতরে এই কোয়ালিটি থাকতে হবে, সেই যোগ্যতা থাকতে হবে। কোনো কারণে যদি ইমাম সাহেব মসজিদে না আসে তাহলে সে যেন সামনে গিয়ে জুমার নামাজ পড়াতে পারে। এমন একজন যদি আপনাদের নেতা হয়, সে কি রাস্তার টাকা মেরে খাবে? রিলিফের চাইল চুরি করবে? আরে তারা ফিরাইও তো আপনি ঘুষ খাওয়াইতে পারবেন না। এখন আমাদের কপালে দুর্ভাগ্য লেগে আছে কেন? এমন একজনকে ইমাম বানাই দেয়, এমপি বানাই দেয়, মন্ত্রী বানাই দেয়, পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায় না কোনো সময়। এজন্য আমাদের কপাল ফিরে না। আমরা এমনি বলি ইসলাম শান্তি ধর্ম, এটা মিথ্যা একটা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। কোথাও না ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ শান্তি, এটা কোথাও নাই। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। কি করা? সারেন্ডার করা। মানে আপনি যখন ইসলাম ধর্মে ঢুকবেন তখন আপনার যত কিছু আছে সব কিছু চলবে ইসলাম অনুযায়ী। যদি আপনি আনুগত্য প্রকাশ করতে পারেন তাহলে আপনার নাম মুসলিম। আপনার নাম কি? এখন যদি আপনি ইসলামে এসে মুসলিম হন তাহলে আপনাকে ইসলাম শান্তি দেবে। কিন্তু আপনি ইসলামে আসছেন ঠিক, আপনি সব কিছু করেন, নামাজ পড়েন কোরআন দিয়ে, রোজা রাখেন কোরআন দিয়ে, হজ করেন কোরআন দিয়ে, জাকাত দেন কোরআন দিয়ে, কিন্তু আপনারা যখন বলা হয় দিন কায়েমের আন্দোলন করেন তখন আপনার মুখ আস্তে বাঁকা হয়ে যায়। এরকম মানুষ আছে না নাই? আপনি রাজনীতি করবেন কোরআন থেকে, আপনাকে যখন এটা বলা হয় তখন আপনি বলেন যে কোরআনের রাজনীতি নাই, কোরআন রাজনীতি থেকে ভিন্ন। অথচ এই কথা বললে যদি আপনি বলেন কোরআনের রাজনীতি নাই, আপনার ঈমান থাকবে? সাথে সাথে ঈমান চলে যাবে। এজন্য যখন আপনি নেতা নির্বাচন করবেন তখন আপনার অবশ্যই দেখতে হবে আপনার নেতা দাঁড়িয়ে আছে কিনা,
নামাজ পড়ে কিনা, আপনাকে নামাজের কথা বলে কিনা, দেখা হইলে জিজ্ঞেস করে কিনা আজকে সকালে ফজর নামাজ পড়েছ, মা বাবার খেদমত করো, কোরআন হাদিস পড়ো, ইসলামের কাজ করো। এটা যে নেতা জিজ্ঞেস করবে সেই নেতার পিছনে হাঁটবো তো ইনশাআল্লাহ, রাজি আছেন? যদি এমন নেতার পিছনে হাঁটেন দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন। কিন্তু এর বাহিরে গেলে বিপদ আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমাম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কর্মীকে তাদের নেতা সহ ডাকা হবে। কর্মীদেরকে কাকে সহ ডাকা হবে? নেতা সহ। তো ওই নেতাকে যখন ধরবে আল্লাহ তাআলা, ওই নেতা বলবে কি জানেন? সূরা হাসরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নেতা এবং কর্মীকে যখন সামনাসামনি ধরা হবে তখন ওই নেতা বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, আমি তারে কোরআন হাদিস কিচ্ছু দিয়ে ডাকি নাই, শুধুমাত্র 500 টাকার একটা নোট ধরাই দিছি। কি ধরাই দিছি? 500 টাকার একটা নোট ধরাই দিছি। নোট ধরাই দিছি আর সে আমার দলে চলে এসছে। অথচ তাকে আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে কত বুঝাইছে আল্লাহ তাআলার দ্বীনের বিরুদ্ধে অন্য কোনো দল করা যাবে না, কিন্তু সেটা বোঝে নাই। এখন আমার কি দোষ? এইটার দায়ভার আমি নিতে রাজি না। তখন নেতা আসতে তাকে রাখি, ওই যে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, নেতা তাকে রেখে বা নিজের জীবন লই সে ফালাই যাবে। এবার কর্মীর বিপদ, কে বাঁচাবে আপনাকে এই বিপদ থেকে? আপনি তো দুনিয়াতে থাকা অবস্থা আল্লাহর দল করেন নাই। আমরা যখন মানুষ মরে যায় তখন আমরা কবর রাখার সময় একটা দোয়া পড়ি। কি পড়েন বলেন তো সবাই? অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়ার পরে আমরা আরেকটা দোয়া পড়ি, কি বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। কার নামে? আল্লাহর নামে রাসূলের দলে রেখে যাচ্ছে। যে মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর দল করে নাই, নবীর দল করে নাই, এই মরা লাশটা নিয়ে নবী কি করবেন? এই মরা লাশ নবীর কাঁধে নেওয়া দরকার আছে? দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামী আন্দোলন করতে বললে আপনি তেড়া হয়ে হাঁটতেন, হাতেল্লা হাঁটতেন, আপনি কইতেন না। এখন আমরা দেখি বিগত 16 বছর আমরা যখন কোরআন হাদিসের কথা বলতাম, আমাদের কিছু ভাইয়েরা, বিশেষ একটা দলের কিছু ভাইয়েরা আমাদেরকে আর্ট সুপে দেখতেন, দেখতে পারতো না। আর অন্য ভাইয়েরা আমাদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। কিন্তু এখন এই 1 মাস দেখতেছি বিগত দিনে যে সমস্ত ভাইয়েরা আমাদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, এখন তারা আমাদেরকে শত্রু মনে করে। ঠিক কিনা? বুঝি না কেন মনে করে, বুঝি না। আমরা আগে যেরকম কোরআন হাদিসের কথা বলেছি এখনো কোরআন হাদিসের কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের কাছে আপনি আসবেন, কোরআন আপনাকে পরিবর্তন করে দেবে। কোরআনের কাছে আসবেন, কোরআনের সাথে আপনি লাগবেন, যেটা দেখবেন কোরআনের বাহিরে সেটা আপনি পরিবর্তন করবেন। কোরআন থেকে নাকি নিজের জীবন থেকে? এটাকে আপনাকে পরিবর্তন করেই কোরআনের কাছে আসতে হবে। এজন্য এই নামাজ আমাদেরকে নেতা নির্বাচন শিখায়। নামাজ আমাদেরকে শিখায় ইমাম যদি নামাজের ইমামতি করতে গিয়ে কোনো ভুল করে তাহলে আপনি পিছন দিক থেকে লোকমা দিবেন, আলহামদুলিল্লাহ বলেন অথবা আল্লাহু আকবার বলেন, যাই বলেন, আপনি সুবহানাল্লাহ বলেন, যেটা বলেন। ইসলামী শরীয়তের মাসআলা হচ্ছে ইমাম সাহেব ভুল করলে পিছন দিক থেকে মুসল্লিরা লোকমা দিবে সুবহানাল্লাহ বলে। আপনি লোকমা দিলেন একবার, ইমাম সাহেব যদি তার ভুলটাকে সংশোধন করে আলহামদুলিল্লাহ, ভুল সংশোধন না করলে আবার লোকমা দিবেন। দ্বিতীয়বার লোকমা দেওয়ার পরে ভুল যদি সংশোধন না করে তৃতীয়বার লোকমা দিবেন। তৃতীয়বার যদি ইমাম সাহেব লোকমা দেওয়ার পরেও নিজের ভুল সংশোধন না করে ইমাম সাহেবকে বাহির করে দেন, নতুন করে ইমাম নিয়োগ দেন। কথা বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে জনগণ যাকে ক্ষমতায় বসাবে, কারা? জনগণ যাকে ক্ষমতায় বসাবে সেও হবে রাষ্ট্রের ইমাম। ইমাম মানে নেতা, লিডার। সেই ইমাম যদি জনগণের বিরুদ্ধে কাজ করে, জনগণ চায় একটা, তারা করে আরেকটা। জনগণের বিরুদ্ধে কাজ করে,
দেশের বিরুদ্ধে কাজ করে, সেই ইমামকেও একবার লোকমা দিলেন, ঠিক হলো না, দুইবার লোকমা দিলেন, ঠিক হলো না, তিনবার লোকমা দিলেন, ঠিক হলো না, চতুর্থবার গাঁট ধরে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়ে নতুন ইমাম নিযুক্ত করেন। এটা শিখায় কিসে? নামাজ। এটা কিসে শিখায়? এজন্য নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, সেখানে সুখ, শান্তি, শৃঙ্খলা সব থাকবে। কিন্তু যে সমাজে নামাজ থাকবে না, সে সমাজে সুখ থাকবে না, শান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে। এজন্য আমার ভাইয়েরা, যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমাদের এই নামাজে ধনী হোক, গরিব হোক, মালিক হোক, কর্মচারী হোক, ট্রাকের ড্রাইভার হোক আর মন্ত্রী হোক, সব আমরা মসজিদ ঢুকে গেলে কার গোলাম? আল্লাহর গোলাম। একই কাতারে আমরা দাঁড়িয়ে যাই, যে আগে আসবে সে সামনে বসবে, যে পরে আসবে সে পিছনে বসবে, আর এমপি হোক আর মন্ত্রী হোক, ঠিক কিনা? যদি আমি তাকে সম্মান দেখাই, সামনে এসে বসতে দেই, তাহলে আমি তার প্রতি এহসান করলাম। কিন্তু আমি যদি তাকে সামনে বসতে না দেই, তার বাবার কোনো ক্ষমতা নাই সামনে এসে বসবে, ক্ষমতা আছে না। এখানে আপনার মন্ত্রিত্বগিরি চলে না, এখানে আপনার ক্ষমতা চলে না। আপনি যা আছেন বাহিরে, কিন্তু মসজিদে ঢুকার পরে আমিও আল্লাহর গোলাম, আপনিও কার গোলাম? সেই কথাটাই কবি বলেন, একই সফ মে খাড়ে হো গায়ে মাহমুদ আয়াজ, একই সফ মে খাড়ে হো গায়ে महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। মসজিদে যখন আজান হলো, আজানের পর যখন মসজিদে মুসল্লিরা আসা শুরু করে দিল, তখন মালিক মাহমুদ মসজিদে এসেছে, কর্মচারী আয়াজ এসেছে। মুয়াজ্জিন যখন ইকামত দিল, সবাই এক কাতারে দাঁড়িয়ে গেলেন। মালিক দাঁড়ালো, কর্মচারী দাঁড়ালো, ফকির মানুষটাও ভিক্ষা করতো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেও প্রথম কাতারে এসে দাঁড়িয়ে গেল। সবার মধ্যে এখন সমস্ত ভেদাভেদ দূর হয়ে গেল, সবাই মানুষ হিসাবে আল্লাহর গোলাম হয়ে এক কাতারে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে কোনো ক্ষমতা চলে না, সবাই আমরা মানুষ, একজনের গোলাম, তিনি কে? আল্লাহ। এজন্য এই নামাজ আপনাকে এক হওয়া শিখাবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, এটা শিখায় কিসে? নামাজ। আপনার টাকা আছে, আপনার চেহারা সুন্দর, ক্ষমতা আছে, কণ্ঠ আছে ভালো, এগুলার আল্লাহর কাছে কোনো দামই নেই। আল্লাহর কাছে দাম হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন সে আমার কাছে তত বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যেই হন, মসজিদে আসবেন, নামাজ পড়বেন, এই নামাজ আপনাকে পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ের প্রতি গুরুত্ব বোঝাবে। কিসে? নামাজ। কারণ আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে এই নামাজ মুমিনদেরকে নিয়মানুবর্তিতা অর্থাৎ সময়ের প্রতি গুরুত্ব শেখায়। নামাজ পড়তে হবে নির্দিষ্ট সময়ে। 5 ওয়াক্ত নামাজের নির্দিষ্ট সময় আছে না নাই? আছে। নামাজ পড়তে হবে আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের ওয়াক্ত মোট 3টা, আউয়াল ওয়াক্ত, মধ্যম ওয়াক্ত, আখের ওয়াক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। নামাজের সময় হয়েছে, নামাজটা পড়ে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু আমার দেশে ফজরের নামাজের ওয়াক্ত এত দেরিতে পড়া হয়, সূর্য উঠে যাওয়া একটু আগে দিয়ে নামাজ পড়ে। যদি কোনো কারণে ইমাম সাহেব নামাজে ভুল করে, তাহলে দ্বিতীয় ওয়াজে নামাজ পড়বে, সেই সুযোগ আর থাকে? ঠিক না? এজন্য ফজরের নামাজটা একটু অন্ধকারে থাকা অবস্থায় পড়া ভালো। কারণ হচ্ছে যদি কোনো কারণে ইমাম সাহেবের ভুল হয়, যেন নামাজটা আবার পড়া যায়।
যেই জাতি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে, সেই জাতির কাছে সময়ের কোনো গুরুত্ব নেই। ঠিক কিনা? সময়ের কোনো গুরুত্ব নাই। সময়ের গুরুত্ব আমরা দেই না, অথচ বিভিন্ন দেশ যারা উন্নত হয়েছে তারা সময়ের গুরুত্ব দিয়েই কি হয়েছে? উন্নত হয়েছে। ওই যে 9টার ট্রেন কয়টায় আসবে, তো একদিন দেখা গেল সত্যি সকাল 9টায় ট্রেন চলে এসছে। এখন সবাই তো মহা খুশি, আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন ট্রেন 11টা 12টায় আসে, আজকে 9টায় আসছে, অন্তত একদিন তো সময় মতো আসছে। তখন স্টেশন মাস্টার ডাক দিয়ে বললেন, খুশি হওয়ার তো কারণ নাই। যাত্রীরা বলল, কেন? বললো, এটা আজকের ট্রেন, এটা গতকালকের ট্রেন। কবের? গতকালকে। ঘন্টার পর ঘন্টা দোকানে বসে আড্ডা দিয়ে কাটাই দেয়। ঠিক না? এখন তো মোবাইলে লুডো খেলা, কি সিএনজি ড্রাইভার, কি ট্রাকের ড্রাইভার, কি দোকানদার, মানে সবাই সুযোগ পাইলে মোবাইলে লুডোটা খেলে সাইড করলে একসাথে বসে যায়, আসে না নাই? ঘন্টার পর ঘন্টা। বাড়ি থেকে বের হয়েছে সিএনজি চালাইব, স্টেশনে যায়, মোবাইলটা খুলে লুডো ওপেন করে সারাদিন লুডো খেলতে এসে, জুয়া 100 টাকা 50 টাকা, এমন নেশা হয়েছে সন্ধ্যা পর্যন্ত লুডো খেলে বাড়িতে আসার সময় এখন যে বাড়ির জন্য চাইল ডাল কিনে আনবে সেই টাকাও, সময়ের কোনো দাম নাই, সময়ের প্রতি কোনো গুরুত্ব নাই। অথচ এই সময়ের প্রতি গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার তৌফিক দেখ, বলুন আমিন। আমৃত্যু ইসলামী আন্দোলন করে দুনিয়া থেকে ইসলাম কায়েম হোক এই আশা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দেখ, বলুন আমিন।